আয়ুষ্মান ভারত না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, কিভাবে মিলবে সুবিধে? কেন্দ্র কিংবা রাজ্যের কার্ড না থাকলেও কিভাবে আপনি স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা পাবেন আমরা জানবো। সরাসরি তার জন্য কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কেন্দ্র বা রাজ্য এই দুটি কার্ড যদি সাধারণ মানুষের কাছে না থাকে তাহলে স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা তারা পাবেন কিভাবে, আর কোন কোন হাসপাতালে এই সুযোগ সুবিধা তারা পাবেন? দেখো, যেটা আজকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বিষয়টা স্পষ্ট করেছেন, তাতে উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে রাজ্যের 3,40,00,000 মানুষ তারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য তারা আবেদন করেছিলেন। আরও বেশি সংখ্যক মানুষ আবেদন করেছিলেন। 3,40,00,000 মানুষের কার্ড সেটা ভেরিফিকেশনের পরে সেই কার্ড তৈরি হয়ে গিয়েছে। এর পাশাপাশি যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা নিতে পারবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও 80 লক্ষ আবেদন জমা পড়েছে এবং এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা এই দুটি আগামী 16 তারিখ থেকে তার সুবিধা সাধারণ মানুষ, রাজ্যের মানুষ তারা পেতে শুরু করবেন। তার আনুষ্ঠানিকভাবে সেই পথ চলা শুরু হবে কাল বাদে পরশু। সেদিন থেকে হাসপাতালে গেলে এই দুটি কার্ড যার কাছে থাকবে তারা সুবিধা পাবেন। কিন্তু যাদের কাছে এই কার্ড নেই তারা কি করবেন? যেটা স্বাস্থ্য ভবনের বক্তব্য, যাদের কাছে এই দুটি কার্ডের কোনো কার্ডই নেই তারা তাদের পুরনো স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেই কার্ড জারি রয়েছে, সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু যাদের কাছে এই 3টে কার্ডের কোনো কার্ডই নেই কিন্তু তারা আবেদন করতে চান, তাহলে যখন একজন মানুষ অসুস্থ কাউকে নিয়ে হাসপাতালে পৌঁছাবেন সেখানে সংশ্লিষ্ট হাসপাতালেই ব্যবস্থা থাকবে যে তিনি তার আধার নম্বরটি যদি হাসপাতালের নির্দিষ্ট কাউন্টারে বলেন তাহলে ওই ব্যক্তি তিনি এই আয়ুষ্মান ভারতের জন্য উপযুক্ত নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য উপযুক্ত সেটা বিবেচনা করে সেখানেই ফর্ম ভরা যাবে, অর্থাৎ আবেদন করা যাবে। আয়ুষ্মান ভারতের জন্য তিনি যদি উপযুক্ত হন তাহলে আয়ুষ্মান ভারতে আবেদন করা যাবে ওই হাসপাতালের কাউন্টারে দাঁড়িয়েই, এবং তিনি যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য উপযুক্ত হন তাহলে তারও আবেদন ওই জায়গাতে দাঁড়িয়েই করা যাবে, এমনটাই স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে। এবং আগামী 16 তারিখ থেকে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনা দুটি প্রকল্পের সুবিধাই রাজ্যের মানুষজনের জন্য চালু করে দেওয়া হবে, এমনটাই স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ। যদি কারোর কার্ড থাকে সেটাও আমরা তো দেখতে পাবো সঙ্গে সঙ্গে। আধার নাম্বার হচ্ছে অনলি থিং ইউ নিড। সফট কপি অফ আধার, হার্ড কপি অফ আধার, জাস্ট আধার নাম্বার আপনার দরকার। এই আপনি উপভোক্তা কি উপভোক্তা নয় সব কিছু বেরিয়ে যাবে। আবারও রিপিট করছি, আধার কার্ড বা নাম্বার নিয়ে আপনি হাসপাতালে ঢুকলেন, যে কাউন্টার আয়ুষ্মান ভারত লেখা আছে সেখানে দাঁড়ালেন, আধার নাম্বার বললেন, দেখলেন কম্পিউটারে আপনাকে শো করছে আয়ুষ্মান ভারত উপভোক্তা, হয়ে গেল, নো প্রবলেমস। দেখা গেল শো করছে না, তাহলে কি হবে? দুটো অপশান, ইমিডিয়েট চিকিৎসা শুরু করতে হবে, তার জন্য স্বাস্থ্যসাথী স্কিম চালু, কোনো সময় বন্ধ করেনি। পরবর্তীকালে বলে দিয়েছি 2 থেকে 3 মাস এরকম একটা সময়সীমা আনুমানিক যে স্বাস্থ্যসাথী তুলে নেওয়া হবে ধীরে ধীরে। সেই জন্য আপনি এই ফর্মটা ফিল আপ করে নেবেন তখন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই মুখ্যমন্ত্রী 1946 এর যে 16 আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে হয়েছিল, হরিবল ডে, ওই দিন আমরা আয়ুষ্মান দিবস পালন করছি। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্কিম ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ হচ্ছে। 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি ট্রিটমেন্ট অল ওভার দ্য কান্ট্রি পশ্চিমবাংলার ফাইন্যান্সিয়ালি উইক লোকেরা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে। সামনের বছর থেকেই দ্বিগুণ হচ্ছে কন্যা রত্ন প্রকল্পের আর্থিক সাহায্য। এদিন এই প্রকল্পে 10 লক্ষের বেশি ছাত্রীকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মাসিক 1000 টাকা পাঠানো হয়। 2027 থেকে এই সাহায্য বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও সহ এদিন একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হলো এ রাজ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।